তারা নূহ আলাইহিস সালামকে উপহাস করছিল, হাসাহাসি করছিল, বলেছিল, তুমি মরুভূমিতে নৌকা বানাও, পাগল নাকি? কিন্তু যখন আকাশ ফেটে বৃষ্টি নামলো, মাটি থেকে পানি উঠল, তখন তারা চিৎকার করলো, হে নূহ, দরজাটা খোলো। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। অনেক অনেক বছর আগে এক জাতি ছিল যারা পাহাড়, নদী ও সবুজ উপত্যকার মাঝে বসবাস করত। তারা ছিল সমৃদ্ধ, সুখী, কিন্তু তাদের হৃদয় অন্ধ ছিল। তারা পাথর ও কাঠের মূর্তিকে ইলাহ বলে ডাকত। একবার নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলে উঠল, হে আমার জাতি, আল্লাহকে এক মনে করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। তখন এক কাফের নেতা হেসে বলল, তুমি কে হে নূহ? আমাদের মতো সাধারণ মানুষ হয়েও নবুয়তের দাবি করছ? তুমি তো আমাদের মতোই খাও, ঘুমাও, মাটি কাজ করো, তাহলে কেন তুমি নবুয়তের দাবি করছ? তখন নূহ আলাইহিস সালাম বলে উঠল, আমি তোমাদের থেকে ভিন্ন নই, কিন্তু আমি আল্লাহর রাসূল। তিনি তোমাদের কাছে সত্যবার্তা এনেছেন। তখন কাফের জনতাদের মধ্যে বলাবলি করতে লাগলো, এই যে নূহ, তোমার সাথে তো কিছু গরিব মানুষ ছাড়া আর কেউ নেই, আমরা কি তাদের মতো বোকা হব? কাফেরদের এইসব কথা শুনে নূহ আলাইহিস সালাম ওই জায়গায় ত্যাগ করল। নূহ আলাইহিস সালাম দিন রাত দাওয়াত দিলেন, গোপনে, প্রকাশ্যে, নরমভাবে, কড়া ভাষায়। কিন্তু জাতি বলল, আমরা তোমার কথা শুনব না, আমাদের বাপ দাদারা এভাবে উপাসনা করেছে, তুমিই ভুলে গেছ। তখন নূহ আলাইহিস সালাম বলে উঠল, হে আল্লাহ, আমি কতবার তাদের ডাকলাম, কিন্তু তারা কানে আঙ্গুল দিল, কাপড় মাথায় দিল, মুখ ফিরিয়ে নিল। একদিন জিবরাইল আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহর ওহী নিয়ে এলো। জিবরাইল আলাইহিস সালাম বলে উঠল, আল্লাহর নির্দেশ, হে নূহ, তুমি আমার তত্ত্বাবধানে একটা নৌকা তৈরি করো। যখন আমার আদেশ আসবে, তখন প্রতিটি প্রাণী জোড়ায় জোড়ায় এবং তোমার পরিবার নিয়ে উঠে যেও। তখন নূহ আলাইহিস সালাম অবাক হয়ে তাকিয়ে রইলেন এবং তিনি আকাশের দিকে তাকিয়ে বলে উঠলেন, হে আল্লাহ, নৌকা মরুভূমিতে, পানি তো নেই। তখন নূহ আলাইহিস সালাম বলে উঠল, কিন্তু আমি তোমার নির্দেশেই মাথা নত করলাম। নূহ আলাইহিস সালাম কাঠ কাটতে লাগলেন, পেরেক পুঁতে পুঁতে এক বিশাল নৌকা বানাতে লাগলেন। দূর থেকে কাফেরেরা হাসত, ঠাট্টা বিদ্রুপ করত। তখন এক কাফের নেতা হাসতে হাসতে বলে উঠল, ও হে নূহ, মরুভূমিতে নৌকা বানাচ্ছ? হা হা হা, তোমার মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। তখন নূহ আলাইহিস সালাম শান্ত কণ্ঠে জবাব দিলেন, আজ তোমরা হাসছ, কিন্তু কাল তোমরাই কাঁদবে। তখন কাফেরেরা বলে উঠল, কাঁদব? আমাদের সাথে কি মজা করছো তুমি? চলো গিয়ে ওর নৌকায় পায়খানা করে আসি, দেখি ও কেমন নবী। কাফেরেরা আল্লাহর নবীর নৌকা বানানোর পবিত্র কাজকে বিদ্রুপ পরিণত করল। কিছু কাফের উপহাস করল এবং ওই নৌকার মধ্যে নিজের নোংরা কাজ করতে লাগলো। তখন এক কাফের নেতা বলে উঠল, এই নৌকাটাই যদি আমাদের বাঁচায়, তাহলে এখানেই আমরা আমাদের দাগ রেখে যাব। তখন নূহ আলাইহিস সালাম বলে উঠল, হে আল্লাহ, তারা তোমার নির্দেশকে উপহাস করছে, তুমি বিচার করো, আমি ধৈর্য ধরছি। নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে তাদের দাওয়াত দিলেন, কিন্তু তারা শুধু হাসল, গালি দিল আর নৌকাতে অপবিত্র করল। অবশেষে আল্লাহর নির্দেশ এলো, হে নূহ, তুমি এখন চিন্তা করো না, যা করার ছিল তা হয়েছে, শিগগিরই পানি অথলে উঠবে। নূহ আলাইহিস সালাম বলে উঠল, হে আমার পরিবার, হে মুমিনগণ, তোমরা প্রস্তুত হও, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। নৌকা তৈরি শেষ দিনগুলো চলছে, আকাশ মেঘে জমছে, বাতাসে ভয়ের গন্ধ, আর কাফেরেরা তখনও হাসছে। তখন কাফের নেতা বলে উঠল, ও নূহ, কখন বৃষ্টি আসবে? আমাদের গরম লাগছে। এই কথা বলে কাফেরেরা
সকলে মিলে হাসাহাসি করতে লাগলো। যখন প্রথম বৃষ্টি পড়তে শুরু করলো, তারা ভাবলো এটা সাধারণ বৃষ্টি, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই পাহাড়, গ্রাম, মাটি সবকিছু পানির নিচে ডুবে গেল। পরবর্তী পর্বে আমরা দেখব যখন পৃথিবী কেঁপে উঠল আর কাফেরেরা নূহ আলাইহিস সালামের দরজায় কড়া নাড়ল, কিন্তু দরজা আর খুলল না কেন? সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।